আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা। আমার ইউটিউব চ্যানেল বিডি ট্রাভেলার অ্যান্ড ফুড রিভিউয়ার রানার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যখনই সময় পাই বন্ধুরা তখনই ছুটে যায় বাংলাদেশের দর্শনীয় স্থান, ইতিহাস, ঐতিহ্য, মানুষের জীবনধারা এসব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি এই রমনা পার্কে। চলুন ঘুরে দেখি রমনা পার্ক। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বলো? কোন পার্কে যাচ্ছি? হ্যাঁ, রমনা পার্কে যাচ্ছি আমরা। এটা হচ্ছে চার রাস্তার মোড়। সোজা যে রাস্তাটা, এই রাস্তা হচ্ছে শাহবাগের রাস্তা। এই শাহবাগের রাস্তা দিয়ে আপনি সায়েন্স ল্যাব, কাটাবন, নীলক্ষেত যেতে পারবেন এবং ধানমন্ডি যেতে পারবেন এবং গাবতলী পর্যন্ত, মিরপুর পর্যন্ত যেতে পারবেন। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাকরাইল, মালিবাগ, মৌচাক, এই রাস্তাতে আপনি যেতে পারবেন। আর পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে মৎস্য ভবন বিল্ডিং। এই মৎস্য ভবনের অপোজিটে রয়েছে রমনা পার্ক। পার্কে ঢোকার জন্য কয়েকটা রাস্তা রয়েছে, গেট রয়েছে। তার মধ্যে মৎস্য ভবন এলাকা দিয়ে এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন। ঢোকার সাথে সাথে আপনারা মানচিত্র দেখতে পারবেন এবং দিক নির্দেশিকা দেখতে পারবেন। পার্কে ঢোকা অবস্থায় আপনি ধূমপান করতে পারবেন না, কোনো খাদ্যদ্রব্য নিয়ে ঢুকতে পারবেন না এবং স্কুল কলেজের ড্রেস পরিহিত অবস্থায় ঢুকতে পারবেন না। আপনারা যে পার্কটি দেখছেন, রমনা পার্ক, তা মূলত আগে এরকম ছিল না। স্মার্ট বাংলাদেশে স্মার্ট রমনা পার্ক 1610 সালে মুঘলরা যখন এই পার্কটি নির্মাণ করে, অর্থাৎ মুঘলদের মধ্যে যারা বাগান বিলাসী ছিল এবং যারা প্রকৃতিকে ভালোবাসত, তারা স্বল্প পরিসরে এই পার্কটির পার্কটি শুরু করে। পরে 1825 সালে ইংরেজ কালেক্টর এসে নগর উন্নয়নে যখন হাত দেয়, তখন এই পার্কটির আধুনিকায়ন শুরু হয়। কালের পরিক্রমায় এই পার্কটি আজ এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। লেকের চারদিকেই ছিল মাছ ধরার উৎসব। আমি জানতে পারলাম 2 দিন ধরে মৎস্য উৎসব চলছে।
পার্কের সৌন্দর্য বর্ধনের জন্য ঘাসগুলো ছাঁটাই করা হচ্ছে। আমরা লেকটিতে বোটিং করার জন্য এখানে থাকা লোকদের সাথে কথা বললাম। তারা জানালো আধা ঘন্টার জন্য বোটিং ফি হচ্ছে 300 টাকা। তো দামাদামির পর ঠিক হলো 100 টাকা। তারা কোনোভাবেই দিতে চাচ্ছিল না। তারপরেও আমরা যখন চলে আসতেছিলাম তখন তারা 100 টাকাই দিতে চাচ্ছিল। তবে অল্প দূরে যেতে পারবো, ওই ব্রিজ দেখা যাচ্ছে, সেই ব্রিজ পর্যন্ত যেতে পারবো। কারণ আপনাদের আগেই বলেছি এখানে মাছ ধরার উৎসব চলতেছে। মাছ ধরার উৎসব চলার জন্য আজকে অল্প সময়, তাই আমরা বোটিং না করে চলে আসলাম। এটি হচ্ছে লেকের পাশে অবস্থিত রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি মূলত সরকারি স্থাপনা, তবে ডাকের মাধ্যমে এটি ইজারা নেওয়া হয়। রেস্টুরেন্টে মহিলাদের এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে। রেস্টুরেন্টের ভিতরে এবং বাহিরে দুদিকেই আপনারা বসতে পারবেন। তবে বাহিরে বসে খেলে আপনারা বেশি ভালো ফিল করবেন, কারণ সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে আপনাদের খাবারের ব্যবস্থা করা হবে। আপনারা প্রাকৃতিক পরিবেশ দেখে খেতে পারবেন। আর ভিতরেও বসার জায়গা রয়েছে, তবে আমি দেখেছি ভিতরের চেয়ে বাহিরের লোকজন বসে বেশি খাওয়া দাওয়া করছে। আর এখানে বিভিন্ন ধরনের ফলের জুস রয়েছে, হট কফি রয়েছে এবং এখানে স্যান্ডউইচ, বার্গার, পিৎজা সব কিছুই রয়েছে। তবে যেহেতু এটা পার্কের ভিতরে, তাই দামটা একটু বেশি। তবে আপনাদের বলে রাখি এখানে দুপুরের খাবারও পাওয়া যায়। আমরা একটা স্যান্ডউইচ এবং একটা রেগুলার কফি অর্ডার দিয়ে লেক ভিউতে চলে গেলাম। এ পাশটা সত্যিই অসাধারণ। বসে বসে লেকের প্রাকৃতিক পরিবেশ দেখবেন। এই রেস্টুরেন্টে যারা খেতে আসবেন তাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। অর্ডার করা স্যান্ডউইচ এসে পড়েছে, 100 টাকা স্যান্ডউইচ দাম। বন্ধুদের স্যান্ডউইচ 100 টাকা স্যান্ডউইচ। স্যান্ডউইচে চিকেন স্যান্ডউইচ, সামনে একটা অংশ দেখুন 100 টাকা। স্যান্ডউইচের 100 টাকা দাম হিসেবে স্যান্ডউইচের টেস্ট ওইরকম না। ব্ল্যাক কফির দাম হচ্ছে রেগুলার ব্ল্যাক কফি 120 টাকা। মূল পাকড় কাজ, রমনা পাকড় মূল। পহেলা বৈশাখে যখন অনুষ্ঠান হয় তখন এই পাকড় মোড়কে কেন্দ্র করে এবং সামনের
যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় গ্রাউন্ড। এই গ্রাউন্ডে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। রমনার পাখটমন বিশাল বড় গ্রাউন্ড, এই গ্রাউন্ডে অনুষ্ঠানটা সংগঠিত হয়। চলুন বন্ধুরা, এখন আপনাদের লেকের কাছে নিয়ে যাই, লেক ভিউটা আপনাদের দেখাবো। একমাত্র ফুট ওভারব্রিজ, যেখান দিয়ে পায়ে হেঁটে রমনার ওই পাশে যাওয়া যায়, ওইখান থেকে আবার হেঁটে আবার ওই ওভারব্রিজ দিয়ে এই পাশে একটা যায়। এখানে অল্প কিছুক্ষণ পরপরই ডাস্টবিন রয়েছে, যাতে অত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা হয়। আপনারা যারা এই রমনা পার্কে বেড়াতে আসবেন, অবশ্যই এই রমনা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। প্লাস্টিকের বোতল, পলিথিন, কাগজ, চিপসের প্যাকেট এগুলো যথাযথ জায়গায় অর্থাৎ ডাস্টবিনে ফেলবেন, তাহলে পার্কটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার মেয়েটা অনেক উৎফুল্ল, সে পার্কে আসার পরে থেকে এরকম করে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, ছোটাছুটি করছে, সে খুব উৎফুল্ল আর কি। আমরা সেই লেকের পাশে এসে পড়েছি, লেক ভিউ দেখার জন্য। লেকটা ভালোভাবে দেখার জন্য এখানে ওরা লেকের পাশে ডকের ব্যবস্থা করেছে, ওয়াকওয়ের ডক। চলুন দেখে আসি ওয়াকওয়েটা কেমন হয়েছে। আর নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে লোহা দিয়ে, মজবুত নিরাপত্তা বেষ্টনী, লোহার নিরাপত্তা বেষ্টনী, যাতে বাচ্চারা না পড়ে যায় বা কোনো ধরনের অঘটন না হয়। দেখুন ডক হয়ে একসাথে 5-7 জন অনায়াসে হেঁটে যেতে পারবে এই ডক হয়ে। ডকওয়েটা সত্যি অসাধারণ বন্ধুরা। ডকওয়ে হাঁটতে আপনার দেখুন মনে হবে আপনি বাইরে কোথাও এসেছেন, দেশের বাইরে কোথাও গিয়েছেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা পরিবেশ ডকওয়ে। দেখুন ডকওয়ে থেকে লেকটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই রমনা পার্কটি মূলত 68.08 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। আর এই লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকটি 8 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই লেকটি সকালটা এবং বিকালটা দুটোই আপনার ভালো হয়ে যাবে যদি আপনি যে কোনো সময় আপনার পরিবার পরিজন নিয়ে এই রমনাতে আপনি বেড়াতে আসেন। মাছ পেয়েছিলেন ভাই? হ্যাঁ, কালকে পেয়েছিলেন। কয়দিন চলবে এই উৎসব? 2 দিন না? 5,000 টাকা করে। আমি যত এটা হচ্ছে পুরাটা একটা নেশা। এই এক শিপের জন্য কি 5,000? 5টা শিপের, অর্থাৎ এক শিপ নিয়ে 1,000, তাই তো? ও আচ্ছা, বুঝতে পারছি, তখন বিষয়টা ক্লিয়ার। তাহলে কিছুটা মানা যায়, 5 শিপ 5,000। এটা মূলত টাকার বিষয় না, এটা হলো নেশা এবং শখের বিষয়। এখানেও মাছ ধরার প্রতিযোগিতা চলছে, তারা অংশগ্রহণ করেছে। স্মেল চারের দুর্দান্ত স্মেল। এই হচ্ছে ডকের লাইট। কিছুক্ষণ পর পর এই ধরনের লাইট দেওয়া আছে, যা রাতে এই ডকের সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি করে। মূলত এই ডকটি বা ওয়াকওয়েটি আধুনিকতারই বহিঃপ্রকাশ। পুরা রমনা পার্কের সৌন্দর্যের অন্যতম অংশ হচ্ছে এই ডক বা লেকটি।
এবং এই পার্কটিতে আসলে সব জায়গাতেই হালকা মৃদু একটা বাতাস আপনি ফিল করবেন, যা আপনার মন প্রাণকে শান্ত করে দেবে। তপ্ত কোলাহল থেকে মুক্ত হয়ে আপনি যখন এই পার্কে আসবেন, তখন মনে হবে না আপনি কোনো একটা শহরে এসেছেন, মনে হবে গ্রামীণ পরিবেশে আপনি বসে আছেন। দেখুন একজন ফুল বিক্রেতা ফুল মালা বানাচ্ছে। আমার মেয়ে এই যে মালা নিবে, মালা দিয়েছে। হ্যাঁ, কে মালা দিয়েছে তোমাকে? মালা দিয়েছে, দেখছো? এই যে মালা দিয়েছে, অনেক সুন্দর। মা, পছন্দ হয়েছে তোমার এই মালা? দেখো তো মাথায় মালা দেওয়া যায় কিনা। হ্যাঁ, যে জায়গায় যাবে ওই জায়গায় পায় না, এটা ওইটা এখন মালা। চলতে চলতে মাঝে মাঝে এরকম দিক নির্দেশনামূলক আপনারা ইনস্ট্রাকশন বোর্ড দেখতে পাবেন, দিক নির্দেশনামূলক বোর্ড। এই হলো মহুয়া চত্বর, সুন্দর একটা চত্বর, মহুয়া চত্বর। এই রমনা পার্কে 18 প্রজাতির ফলের গাছ রয়েছে, আর অসংখ্য নাম জানা অজানা ফুলের গাছও রয়েছে। প্রত্যেকটা গাছের নিচে তার বৈজ্ঞানিক নাম সব পরিচয় দেওয়া রয়েছে। এটা হচ্ছে মহুয়া চত্বর। সুন্দর একটা কটেজের মতো দেখা যাচ্ছে, দেখুন কটেজ। দেখতে কটেজের মতো মনে হলেও এটা মূলত একটা বাথরুম, ওয়াশরুম। কত সুন্দর করে আধুনিকতার ছোঁয়ায় এই ওয়াশরুমটি করা হয়েছে। সারি সারি পাম গাছ। কোথায় কাঠবিড়ালি মা? তোমাদেরকে ভয় পেয়ে গেছে, চলে গেছে। তোমার ভালোবাসে কাঠবিড়ালি? পার্কে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম একটি কুকুর 4টি বাচ্চা দিয়েছে। পার্কে চলতে চলতে দেখা হবে এরকম পরিচ্ছন্নতা কর্মীর সাথে, যারা রাস্তাঘাটগুলো ঝাড়ু দিয়ে সবসময় পরিষ্কার করছে। পার্ক থেকে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত